প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ। আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো চাষ করে থাকি আমাদের বাড়ির আশেপাশে। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলাগুলো আমরা নিজেরাই কিন্তু এই কলাগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই কলার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন, যা খেলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা এই যে ভিডিওতে যে কলা গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সাগর কলা। তো এই সাগর কলার কিন্তু বেশ কয়েকটি জাত রয়েছে এই কলার। সাগর কলা, আনাইসা কলা, বিচা কলা বা সবরি কলা রয়েছে বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এই সাগর কলা প্রতিদিন সকালবেলায় খালি পেটে একটি করে কলা খেতে পারেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কলাগুলো, এই কলাগুলো চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রতি জমিতে এই কলার বীজগুলো রোপণ করতে হবে। তাহলে কিন্তু আপনারা এই কলাগুলো খেতে পারবেন বন্ধুরা। এই কলাগুলো আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি। আমাদের গ্রামের কৃষকেরাই এই কলাগুলো চাষ করে থাকে। আপনারাও চাইলে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে কলা গাছটি, এই কলা চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই এই কলার বীজগুলো আপনাদেরকে জমিতে লাঙ্গল দিয়ে চাষ করে এই কলার বীজগুলো রোপণ করতে হবে। তাহলেই আপনারা এই কলাগুলো খেতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলা গাছটি, আমরা নিজেরাই এই কলাগুলো চাষ করে থাকি বন্ধুরা। এই কলাগুলো আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে একটানা 7 দিন এই কলাগুলো খাবেন। তাহলেই কিন্তু বন্ধুরা অনেক উপকার পেয়ে যাবেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কলা গাছটি, আমরা নিজেরাই এই কলাগুলো চাষ করে থাকি আমাদের বাড়ির আশেপাশে। তো দেখে নিন বন্ধুরা এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা। তো বন্ধুরা এই কলা চাষের জন্য বন্ধুরা অবশ্যই এই কলা গাছের বীজগুলো আপনাদেরকে মাটিতে রোপণ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই কলার ফলনগুলো আপনারা বৃদ্ধি করতে পারবেন। কারণ আমরা নিজেরাই আমাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে এই কলাগুলো চাষ করতে পারেন বন্ধুরা। দেখে নিন বন্ধুরা এই কলা চাষের জন্য আপনাদেরকে এই কলা গাছের যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো আপনাদেরকে মাটিতে রোপণ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর কলাগুলো আপনার বাড়ির আশেপাশে আপনারা চাষ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।